নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মাংসের পাতলা ঝোল। তার জন্য কি কি লাগবে সেটা আমি প্রথম থেকে বলে দিচ্ছি। রান্নাটা শেষ অবধি দেখুন ও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে মাংসের মধ্যে যে আমি আলুগুলো দেবো, সেই আলুগুলোকে আমি সরষের তেলে ভেজে নিয়েছি এবং আগে থেকে তুলে রেখেছি। এরপর তেলের ওপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করতে হবে। আমি এখানে 500 মাংসের অনুযায়ী পেঁয়াজ কেটেছি। কিছুক্ষণ নাড়ার পরে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে, যেটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন অ্যাড করে দিতে হবে। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি অনেকগুলো লঙ্কা ওই পেস্টটাতে ইউজ করেছি। সব মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে ভালো করে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে হবে। এখানে আমি কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা কষে এসেছে, তাই আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করলাম এবং চিকেনটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আমি ক্রমাগত ঢাকনা খুলেছি আর নেড়েছি। তারপরে কিছুক্ষণ পরে যখন জলটা একটু মরে এসেছিল, তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে মাংস থেকে তেল বেরিয়ে এসেছিল এবং মাংস কষানো হয়ে গিয়েছিল। যেহেতু এটা মাংসের পাতলা ঝোল, সেহেতু আমি মাংস অনুযায়ী পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়েছিলাম এবং লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলেছিলাম এবং দেখেছিলাম এইভাবে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরেই মাংসের পাতলা ঝোল রেডি। যেহেতু আমি প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই আমি আর শেষে গরম মশলা অ্যাড করিনি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।